নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে আমার ছেলে স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তো আমি আমার যা দুজনেই রেডি হয়ে গেছি। এবার ছেলে স্কুলে যাব প্রোগ্রাম দেখতে। ও নাচবে, গান করবে, আর পিরামিড আছে, নাটক করবে, আর আমার জায়ের মেয়েও করবে, দুজনে মিলে করবে। তো আমরা প্রোগ্রামটা দেখব। আমরা এখন দু জায়গায় চলে যাচ্ছি, বাদ বাকি ওরা সবাই পরে আসবে। এইদিকে আমার যা রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেজেছে। আমার ব্যাগটাও নিয়ে নিয়েছে সঙ্গে করে। চলো, এই আমরা এখন চলে যাচ্ছি। এই যে এখন স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে লাইনগুলো পার হলেই আমাদের ছেলেদের স্কুল। একদম নির্জন জায়গা, ফাঁকা মাঠের মধ্যে স্কুলটা। স্কুলের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। প্রোগ্রামটা আরম্ভ হয়ে গেছে, আমরা একটু যেতে দেরি করলাম। দিলে সেলফ প্রোটেকশনও ডেভেলপ করে। এখন ক্যারাটের প্রোগ্রামটা হচ্ছে। আমাদের বাচ্চাদের অনুষ্ঠান এখন আরম্ভ হয়নি। আমরা দেখে নেব। একদম স্টেশনে ধরে স্কুল। এই যে কাজ স্কুল, এই হলো ছেলে স্কুল। এখনো পুরোটা রেডি হয়নি, হচ্ছে। মাত্র 2 বছর হলো স্কুলটা আরম্ভ হয়েছে। অসংখ্য সে আকাশ শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা নৈতিকতার স্মরণ দেখেও মানবতার পতন দেখেও নিরক্ষ অলসভাবে পরিচ্ছন্ন বিস্তীর্ণ পারে অসংখ্য সে আকাশ নিঃশব্দে ছোটে
শুধুই সহজ বলা করা সহজ নয় সহজ শুধুই সহজ বলা নার্সারি বেঙ্গলি মিডিয়াম ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাম আমার তুই করিসনি চোখে পথ দিয়ে সূর্য ডাকছি তো সেই থেকে সূর্য এসো এসো এইখানে আমাদের বাড়ি চকলেট কিনে দেবো টফি কারি কারি আইসক্রিম বরফি খেতে খাও বরফি ঠান্ডা লাগলে মরে হেঁচে নিয়ে খাচ্ছ সূর্য খেলবে কি একবার জানো কেউ নেই সাথে খেলবার একা একা কাটে সব রোববার কেউ নেই ভালোবেসে রাখবার কেউ নেই ভালোবেসে রাখবার চেয়ে আছো শুনছো এত যে কইছি কথা বুঝছো এই তো এখানে আমি এই তো এখানে আমি ওদিকে কি করছো एहसास दिल के रिश्ते का रिश्ता है अपना रब की रुबाई मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना चार दिशाओं जैसी तुम हो मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधा हर एक शाम अधूरी आधा मुझे रहना नहीं कुछ कम लगे वो घर मुझे जिसमें कोई बहना नहीं यादों से बांधा जज्बा ये अपने रिश्ते का रिश्ता ये अपना रब की रुबाई मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहूं ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना আমি এখানে চট করে গিয়ে ফট করে পিতার ধ্যানটা ভেঙে দিয়াই তো দেখি। ঠিক আছে প্রভু। এত জোরে হাঁচি, এইবার তো মনে হয় শব্দ দূষণের খাতায় আমার নামটা আগে উঠবে। ওই তো চলে গেল। এ কি লক্ষ্মী গণেশ কার্তিক, তোমরা তোমরা এখানে কি করছো? আর আর পড়েই বা গেলে কিভাবে? ওঠো ওঠো ওঠো, এইবার বলো তো তোমরা এখানে কেন এসেছো? তবে মেকআপ গুলো কিন্তু আপনাদের দারুণ হয়েছে, একেবারে অরিজিনাল প্রোডাক্ট লাগছে, নো ভেজাল। বলেছিলাম এই রূপে ভর্তি না আসতে। আপনি আপনি তো আমার কোনো কথাই শোনেন না মহাদেব। এখন দেখছেন তো সবাই কেমন হাসাহাসি করছে। আরে আরে ঠিক আছে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ভয় করছে, আমার মাথা ঘোরাচ্ছে। আমি আমি নামবো, আমি নামবো, থামাও নাগরদোলা, থামাও থামাও থামাও, আমি নামবো, আমি নামবো। আরে
বিড়িং বিড়িং করে লাফাচ্ছে কেন? কি ব্যাপার ওগো? সকাল সকাল কার খেতে পটল তোলাচ্ছ? ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব। মহিলাকে মেরে ফেলেছি প্রায়। এইবার হচ্ছে আমার ছেলের ডান্স। ওই সাদা সাদার মধ্যে একজন সাদা লাল সাদা সাদা লালের ডান দিকেরটা ডান পাশেরটা এই যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। প্রোগ্রাম দাম কত করবি ভাই? নাটক দিয়ে তোমার অনুষ্ঠানটা কাছে আবার দাম কি দিদি? অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু থাও দিও বোন, বেশি নয়, এই মন। প্রোগ্রাম দেখে চলে এসেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর বিকেলে যাওয়ার সময় তরকারি করে রেখে দিয়ে গেছিলাম, পনিরের তরকারি, আর আটাটা মেখে দিয়েছিলাম। এইবারে রুটিটা বানিয়ে ফেলি, গরম গরম রুটি তরকারি আর মিষ্টি এনেছে। কি মিষ্টি এনেছো দেখি? 2 রকমের আমার ও স্টিম সন্দেশ। রসগোল্লা, গুড়ের রসগোল্লা এখন উঠে গেছে বাবা। শীত না পড়তে পড়তে নলেন গুড়ের রসগোল্লা উঠে গেল। দু রকমের আনতে গেলে একদমই আনতে গেলি। লাড্ডু আছে, টিফিন দিয়েছে আমাদেরকে। টিফিনটা বের করিস নি এখনো? টিফিনটা বের কর। চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, আর এ দিয়েছে একটা লাড্ডু আর একটা ডিম সেদ্ধ স্কুল থেকে দিয়েছে। আর সকালবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, সকালে মাংস আর ভাত খাইয়েছে। ওদের প্রত্যেক বছরই চিলড্রেন্স ডেতে খাওয়ায়, এবছর চিলড্রেন্স ডেতে খাওয়ায়নি, এইবারে একবারে এর দিন খাইয়ে দিয়েছে, একদম প্রোগ্রামের দিনই খাওয়ালো সকালে। তো ওরা 9টা থেকে গেছে, 9টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই সকালে খাইয়েছে, আবার রাত্রের জন্য একটু টিফিন দিয়েছে। এই চিড়ে ভাজার প্যাকেট, একটা করে ডিম সেদ্ধ আর একটা লাড্ডু, নেই এমনি নর্মাল লাড্ডু। আমি এবার চটপট রুটিটা করে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করি, তারপরে আবার পরে আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটার সমস্ত ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।